বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব, এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইদান। অভিযোগ করেন ব্যক্তি স্বার্থে বাংলাদেশের কিছু লোক বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। অন্যদিকে অর্থ উপদেষ্টার অভিযোগ, বিগত সরকারের দুর্নীতি আর ভুল নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সার্বিক অর্থনীতি। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয় ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে কয়েকবার বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। Aramco, as my brother said, came between 2016 and 2019 three times to Bangladesh with high-profile delegations, but nobody received them. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. When we are talking about economy, এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। We have to be skill specific training and developments so that they become employable all over the world. In fact, even in our own country we have this problem that we have the requirement of skills which we do not have in our country. অন্যদিকে গত সরকার দেশের স্বার্থকে উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও সৌদির আরামকোর মতো বড় কোম্পানিকে বিমানবন্দর থেকেই তাড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। Samsung came and they are also not welcome. They went to Vietnam and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of wrong policies taken. বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে দুই দেশে সরকার ও বেসরকারি ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।